এখন সব ডিফেন্স করে সরকারের উপরে। সরকার যদি বাইরে থেকে আমদানি না করে তাইলে আমাদের দেশের কৃষকরা ন্যায্য মূল্যে পাবে আশা করা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কি হচ্ছে পেঁয়াজের পাইকারি বাজারে। দর্শক, ইন্ডিয়ান পেঁয়াজ আসার খবরে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের পাইকারি বাজার দর। আমরা রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট, অর্থাৎ উত্তরবঙ্গের সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারি হাট সুজনগর। এই সুজনগর হাট থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে। পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ যারা পেঁয়াজ ক্রেতা রয়েছে, অর্থাৎ যারা ব্যাপারী রয়েছে, তাদের সাথে কথা বলে তাদের দিনকাল কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, এইসব বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সাথে থাকবেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাসা কোথায় আপনার? আমাদের এই বাসা সুজানগর ভাইনা। সুজনগর ভাইনা। জি, সব মিলিয়ে আজকে কত মন পেঁয়াজ কিনা হলো আপনার? আজকে আমি কিনেছি 150 মনের মতো। 150 মন। হাটে আমদানি কি রকম ছিল? হাটে আমদানি ভালোই আর কি, মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো ছিল। আচ্ছা, তাতে আপনার পেঁয়াজ আজকে কোথায় যাবে ভাই? আজকের পেঁয়াজ যাবে আমার কিশোরগঞ্জ ভৈরব। কিশোরগঞ্জ ভৈরব যাবে। সব মিলিয়ে এখানে তো মানে খরচ আছে তাই না? হাট খরচ, লেবার খরচ। জি, হাট খরচ, লেবার খরচ। তাতে পার কেজিতে কত টাকার মতন খরচ পড়বে? পার কেজিতে খরচ পড়বে আপনার 52-53 টাকা পড়ে যাবে সব মিলিয়ে। সব মিলে পড়ে যাবে। আচ্ছা, তো গত কালকের তুলনায় আজকে বাজার কমতি না বাড়তি রয়েছে, কি মনে হচ্ছে আপনার কাছে? না, আজকে কম বাজার, আজকে কম। আজকে বাজার কম? জি জি, আজকে তাতে গত কালকের তুলনায় কত টাকার মতন পার মনে হচ্ছে? গত কালকের তুলনায় আজকে বাজার কম 2 থেকে 300 টাকা। 2 থেকে 300 টাকা? জি জি। তার মানে আপনারা যারা ব্যাপারী রয়েছেন তারা তো মানে চরম বিপাকের মধ্যে আছে। চরম বিপাকের মধ্যে মানে আমরা আগে যে পেঁয়াজগুলো কিনছি না, ওই পেঁয়াজগুলো নিয়ে আমরা চরম বিপাকে আছে আর কি। আচ্ছা, যারা কৃষক রয়েছে অর্থাৎ যারা পেঁয়াজ চাষী রয়েছে তারা কি এখন পেঁয়াজ বিক্রি করে তাদের ন্যায্য দাম পাচ্ছে? না না, ন্যায্য দাম পাচ্ছে না, কারণ ওই যে ভারত থেকে নাকি সরকার আমদানি করতেছে, এই কারণে কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমরা এখানে ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি। এটা তো মনে হয় ফুলা পেঁয়াজ, কাঠি পেঁয়াজ তাই না? মেশিন আছে আর কি, মিক্স আছে। হ্যাঁ, মিক্স আছে। আচ্ছা, এটা কত করে কিনা হলো আজকে? এইটা কিনছি 2000 থেকে 1900 থেকে 2000 পর্যন্ত। 1900 থেকে 2000। একদম ভালো মানের যে পেঁয়াজটা ছিল অর্থাৎ ঘরে রাখার উপযুক্ত যে পেঁয়াজ, সেটার বাজার কত করে? ওটা 21 থেকে 2200 টাকা। 21 থেকে 22। আচ্ছা, ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত রয়েছেন আপনি? আমি 15 বছর পেঁয়াজের ব্যবসার সাথে জড়িত। আচ্ছা, এই 15 বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা রয়েছে? এখন সব ডিফেন্স করে সরকারের উপরে। সরকার যদি বাইরে থেকে আমদানি না করে তাইলে আমাদের দেশের কৃষকরা ন্যায্য মূল্যে পাবে আশা করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে একটি কথাই রয়েছে যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষক নিয়ে আমাদের বাংলাদেশ, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু পেঁয়াজ যে ক্রেতা ছিল অর্থাৎ ব্যাপারী যে ছিল তার সাথে ছিলাম, কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দিয়েছি। তো দর্শক, ব্যাপারীরা আমাদেরকে জানিয়েছেন যে এলচি যে পেঁয়াজটা রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান যে পেঁয়াজ আছে সেটার বাংলাদেশে আসার খবর আর কি অনুমোদন করছে, সেই জন্য আর কি পেঁয়াজের বাজারটা একটু কমে গেছে গতকালকে তুলনায়। আজকে 2 থেকে 300 টাকার মতন কমতে হয়েছে প্রতি মনে। দর্শক বন্ধুরা, এইভাবে যদি পেঁয়াজের দাম কমে তাহলে কিন্তু যারা কৃষক রয়েছে অর্থাৎ যারা চাষী রয়েছে তারা নাকি ন্যায্য দাম পাচ্ছে না, এমনটা কিন্তু আমাকে যারা কৃষক এবং ব্যাপারী রয়েছে তারা জানিয়েছেন। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের ওখানে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ। দর্শক, এই ছিল আমার কাছে আপনার ঐতিহ্যবাহী হাট অর্থাৎ সুজনগর হাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।